যদি আপনি ঘরে করেন বা এগুলোর দ্বারা যদি আপনি পিত্তকে প্রশমিত করেন, আর নেক্সট বারে আপনার পিত্ত আর ফিরে আসবে না, পাচনতন্ত্র একদম স্ট্রং হয়ে যাবে। যে কথাগুলো আমি বললাম, যে জিনিসগুলো আপনাকে বলি, এই গেল পিত্ত। এবার আরেকটি থাকলো ত্রিদোষের মধ্যে থাকলো হচ্ছে কফ। কফ যা কাল থেকে উৎপন্ন, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই কফের উৎপন্ন। মায়ের প্রকৃতি, মা বাবা পিতা মাতার প্রকৃতি, হ্যাঁ, শরীরে সম অবস্থায় যদি কফ থাকে, বৃদ্ধি পায়, তাহলে কফের থেকে আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি হয়। খুব মারাত্মক জিনিস কফ। শক্তিকে, মানে আমাদের শরীরের শক্তিকে কমিয়ে দেয়, একদম শক্তি কমে যায়, বল কমে যায়, শরীরের উৎসাহ কমে যায়, গা হাত পা শুকনো হয়ে যায়, শুকিয়ে যায়, হ্যাঁ, শরীরের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, একটুতেই আমাদের ঠান্ডা লাগে, গরম গরম অনুভূতি হয় না, এই সমস্ত মাথা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, এগুলো আমাদের সারে না। এই কফ প্রকৃতি এত খারাপ জিনিস। এবং কফ থেকে আমাদের বাতেরও সৃষ্টি হয়, কফ থেকে আমাদের পিত্তেরও সৃষ্টি হয়। কফটা খুব কিন্তু মারাত্মক আমাদের শরীরের পক্ষে, খুব ভাইটাল কফ। তো যে কারণে আমাদের কফ হয়, কি কারণে আমাদের কফ হয়, কেন হয়? যে সমস্ত কারণে আমাদের শরীরে কফের মাত্রা বেড়ে যায় তা হলো শীতল পানীয়। আমি প্রথমে বলেছি না, যে গরমের থেকে এসেই ঠান্ডা জল খেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে শরীরে কফ হয়ে যাবে। যে শীতল পানীয় কিন্তু হচ্ছে মুখ্য কারণ আমাদের কফ হওয়ার। যাদের কফ দোষ রয়েছে, কোনো দিন ফ্রিজের জল খাবো না, কোনোদিন কোনো ঠান্ডা পানীয় খাবো না, থামস আপ, কোকা কোলা, এগুলো তো যেমন পেটের পক্ষে ক্ষতিকর। আমাদের স্বামীজি তো বলেন এগুলো টয়লেট ক্লিনার। আপনি একটা থামস আপের বোতল নিয়ে যেয়ে আপনি বেসিনে দিয়ে একটু ঘষবেন, দেখবেন চকচকা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করি, বিয়ে বাড়িতে বেশি খেলেই একটা থামস আপ যদি খেয়ে নিই, একটা ডেগুন উঠে গেল, আরাম পেয়ে গেলাম। কিন্তু ওই ডেগুন উঠে গেল, আরাম পেয়ে গেলাম, তারপরে যে আপনার যে কি হারাম হবে, স্বামীজি এইভাবেই বলেন। এটা স্বামীজির কথা। হ্যাঁ, থাইরয়েডে এটা খানপান যেদিন হবে সেদিন বলবে আপনি। হ্যাঁ।